আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আজকে ২টা বা ৩টি খাবার শেয়ার করব। জানি খাবারগুলো সবাই চিনেন, কিন্তু এক এক দেশে এক এক গ্রামে এক এক নামে চিনেন। আজকে দেখুন আমি কলই শাক রান্না করব। আমাদের বাবার বাসার থেকে আম্মা পাঠিয়েছে কলই শাক। কলই শাক আমার আম্মা দেখেন কি মিহিন করে কেটেছে, তো এই কলই শাকগুলো আজকে আমার আম্মা গাছের কাঁচামরিচ পাঠিয়েছে। কাঁচামরিচ কেটে এই শাকটা দিয়ে রান্না করব। আমি শাকে তেমন কিছু দিব না, শুধু তেল আর পেঁয়াজ থাকবে, আর কিচ্ছু থাকবে না, পানিও দিব না। তো তার মাঝখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, 2টো পেঁয়াজ কেটেছি। একটা পেঁয়াজ শাকে দিব, একটা পেঁয়াজ টমেটো ভর্তায় দিব। আমি এখানে কিছু টমেটো নিয়েছি, টমেটোগুলো শিক দিয়ে পুরাবো। আমার কাছে একটা শিক আছে, শিকের মধ্যে ঢুকিয়ে তারপর আমি চুলার মধ্যে দিয়ে দেবো। আমি লার্কির চুলা আজকে রান্না করতেছি। তো আপনারা আজকে সবাই দেখবেন, জানি না কার কার কাছে ভালো লাগে, কিন্তু আমার মনে হয় সবার কাছেই সবার প্রিয় খাবার। জানি কম দামি খাবার, কিন্তু অত দামি না, একদম কম দামি খাবার, কিন্তু অনেক মজার খাবার। শাকটা দেখেন কত সুন্দর মিহিন করে কেটেছে। এরকম মিহিন করে কে কে কাটতে পারবে না? আমার আম্মা অনেক সুন্দর মিহিন করে কাটতে পারে, আমিও এরকম কাটতে পারি না। এই টমেটোগুলো আমি পুড়িয়েছি শিকে, 1টি 2টি করে। আমি ভাতও মাঝখানে হয়ে গেছে, প্রায় আমার ভাত ঠিকা দিয়ে দিব, প্রায় হয়ে কাছে গেছে। তারপরে একটা দুইটা করে টমেটোগুলো আমি ভালোভাবে পুড়িয়ে নেব। পুড়ে নেওয়ার পরে আমি চুলায় পুড়ে খাই। মাঝখানে লেগ পিস মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। 2 ছেলের জন্য 2 পিসই ভাজবো। টমেটোগুলো পোড়া শেষ, বাটিকে দিয়ে দিব। এখন চুলায় কড়াইতে তেল আর পেঁয়াজ রসুন দিয়েছি। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট একটু পেঁয়াজটা নরম হলে শাকটা ছেড়ে দিব। শাকটা ছেড়ে 5 মিনিট নাড়াচাড়া করলেই, 1 থেকে 5 মিনিট নাড়াচাড়া করলেই, কোনো ঢাকা লাগবে না, কিছু লাগবে না। শাকের মধ্যে আমার আম্মু স্পেশাল করে পেঁয়াজ পাতা কেটে দিয়েছে। তো দেখবেন সব হয়ে গেছে।